আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলতি পথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার ছাদ বাগানের নতুন একটা যাত্রা শুরু করছি। যাত্রাটা হইলো আপনার ডালিম গাছ বিষয়। আমি ছাদ বাগান করি মোটামুটি 1-1.5 বছর যাবত। কিছু ড্রাগন গাছ ও অন্যান্য গাছ লাগাইছি, বাট ডালিম গাছ বা আনার গাছ সম্পর্কে তেমন আর ধারণা ছিল না। তো ফেসবুকে আপনার একজনের ভিডিও দেখে আমার খুবই পছন্দ হয়েছে। তো ভাইয়ের কাছে অনেক পরিমাণে কালেকশন আছে ডালিম আনার গাছের। তো আমি ভাইয়ের কাছে ওনার ভিডিও দেখেই ওনার কাছ থেকে আপনার চারা নেওয়ার সিদ্ধান্ত নিই। তো পরবর্তীতে আপনার ভাইয়ের কাছে আমি 2টা চারা চাই যে ভাই আমি জাত সম্পর্কে তেমন আইডিয়া নাই, আপনি আমার 2টা জাতের 2টা চারা দিবেন। তো ভাইয়া সেই মোতাবেক আপনার আমাকে 2টা চারা পাঠাইছে। একটা হচ্ছে মেক্সিকান আর একটা হচ্ছে আপনার থাই ভ্যারাইটি। এই 2টা জাতি খুব উন্নত মানের, এর ফলনও খুব ভালো। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই গাছগুলো লাগানোর জন্য আবার মাটি তৈরি করছি। মাটি তৈরি করার জন্য ওনাদের ভিডিওগুলো দেখে একটু ধারণা নিছি। তো আমি যেভাবে মাটিগুলো তৈরি করছি, মাটিগুলো হচ্ছে আপনার এক বালতিতে যে পরিমাণ মাটি দিছি তার হচ্ছে 60%-এর মতো মাটি, আর আপনার হচ্ছে 40% মতো গোবর। আর এখানে গোবর বলতে বার্মি কম্পোস্ট যেটা, এটাও আমি কুরিয়ারের মাধ্যমে ক্রয় করছি। আর বালতির একেবারে নিচে আপনার হচ্ছে একটা স্তর দিছি হচ্ছে ইটের কঙ্কর আর হচ্ছে আপনার বালু। এই ছাড়া আর কোনো রাসায়নিক সারটার এখনও দিই নেই, কারণ গাছগুলো খুবই ছোট, এগুলো দিলে নাকি সমস্যা হবে। এগুলো দিলেও দেওয়া যাবে আরও 1 মাস পরে। তো এই হলো বিষয়। তো আমি এই যে গাছগুলো লাগাই দিছি, লাগানোর পরে আপনার হালকা করে আপনার খুঁটি দিয়ে দিচ্ছি যেন বাতাসে নড়াচড়া না করে। গাছগুলো হচ্ছে গ্রাফটিংয়ের গাছ, তো একটু সাবধানে খেয়াল রাখতে হবে যেন গ্রাফটিংয়ের জায়গাটা লড়ে না যায়, এই আর কি। তো এখন থেকে আপনাদের সাথে সব কিছু খুঁটিনাটি শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পাইলে আমি হয়তো আরও উৎসাহ পাবো, ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও করতে পারবো। তো আমার বাগানের যত সামনের আপডেট, এই গাছ নিয়ে কোনো সমস্যা হলে বা ফুল আসলে ফল আসলে কী যত্ন নিতে হবে, এসব সব বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।